বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সাথে স্বাস্থ্যখাত সংস্কারে আন্দোলনরতদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো হাসপাতাল জুড়ে। এ ঘটনায় একে অপরের উপর অভিযোগ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। এদিকে আন্দোলনের দাবি যৌক্তিক জানিয়ে দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল পরিচালক। বৃহস্পতিবার সকাল 11:30টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেয় চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। মেডিসিন বিভাগের ভবনের সামনে থেকে একটি মিছিল বের করেন তারা। আন্দোলনরতরা অভিযোগ করেন, গত 18 দিন ধরে নানাভাবে হত্যার শিকার হয়েছেন তারা। চিকিৎসকদের উপর শিক্ষার্থী নামধারীরা হামলা চালিয়েছে। এ অবস্থায় শেরেবাংলা হাসপাতালে কর্মক্ষেত্রের পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে দাবি করেন তারা। 15-17 দিন ধরে তারা আন্দোলন করছে। আমরা সকল চিকিৎসক, সকল কর্মচারী তাদের এই সংস্কার যেটা বেসিক দরকার, আমরা তার সাথে আসলে একমত। তারা যখন রোগী ভর্তি হতে যায় তারা বলে দেয় যে আপনারা ভিডিও করবেন, একটা ডক্টর কি ট্রিটমেন্ট দিচ্ছে, ডক্টর কি করতেছে। ইভেন হার্ট ফেইলিওরের পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টগুলোকে যখন মারা যাচ্ছে, তারা 10 জনের একটা টিম, যে মহিলা কলিগ থাকলে বা যে ডাক্তার থাকুক তাকে তারা হেনস্থা করতেছে। এদিকে মিছিলের পর হঠাৎ বিশৃঙ্খলা শুরু হয় হাসপাতাল জুড়ে। ধাক্কা ও মারধরের শিকার হন অনেকে। অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য নেওয়া হয় মেডিসিন বিভাগে। স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনির দাবি, আন্দোলন ব্যাহত করতে হাসপাতালের স্টাফ নামধারীরা তাদের উপর হামলা করেছে। শান্তিপূর্ণ এমন আন্দোলনে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছেন তারা। যদিও স্টাফদের ড্রেস পরিহিত একটা দল, তারা মব সৃষ্টি করে শান্তিপূর্ণভাবে অনশনরত শিক্ষার্থীদের উপরে অতর্কিতভাবে। এদিকে আন্দোলনের 3 দফা দাবি যৌক্তিক দাবি করেছে হাসপাতাল পরিচালক। দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। আর পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের। হসপিটালে যারা কর্মরত কর্মচারী, স্টাফ যারা আছে, তারা একটা কর্ম পরিবেশ আছে। দুই পক্ষের মুখোমুখি অবস্থান করলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি এবং আমরা দুই পক্ষকে বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, পরিবেশটা যেন সুন্দর থাকে সেই জন্য অনুরোধ করেছি। এখন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা আমরা ট্যাকেল করেছি। এই পরিবেশটা সেটা যেন ডিটারেট না করে সেই জন্য আমরা আরও অতিরিক্ত ডেভেলপমেন্ট করেছি এবং আমরা এখানে আছি। লাস্ট কয়েকদিন যাবত আমাদের যারা চিকিৎসা দিচ্ছেন, ডাক্তার, নার্স এবং যারা বিভিন্ন পদবীর যারা কর্মচারী আছেন, ওদের আসলে তারা প্রচণ্ড নিরাপত্তা হতে হচ্ছিলেন। দেখলাম এরকম একটা সিচুয়েশন খারাপ, এর ভিতরে যদি আবার আরেকটা হয়তো একটা সমস্যা হবে, এগুলোকে আমি বুঝিয়ে শুনে দেরি করতেছি। আজকে তাদের একটা প্ল্যান ছিল যে মানে মানববন্ধন করতেন, ওইভাবে তাদের প্রস্তুতি হচ্ছে। তো তারপরে হয়তো কিছু একটা ঘটনা ঘটছে। উভয় পক্ষ থেকে আসলে ধৈর্য ধারণ করবো। আমি হাসপাতাল পরিচালক হিসাবে চেষ্টা করবো পরিবেশটা উন্নত করা, হাসপাতালের ভিতরে পরিবেশ যেখানে চিকিৎসাটা ভালো থাকবে এবং মানুষ নিরাপদে চিকিৎসা দিতে পারবে। যে চিকিৎসা দিচ্ছে তার ভিতরে যদি নিরাপত্তাহীনতা থাকে, তাহলে তো তার হি ক্যানট গিভ হিজ বেস্ট, তার সর্বোচ্চ সে দিতে পারবে না। এদিকে বুধবার রাতে স্বাস্থ্য সংস্কার আন্দোলন প্রত্যাহার করে 30 কার্যদিবস সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। তবে আন্দোলন চলার ঘোষণা দিয়েছিল সংগঠক মহিউদ্দিন রনি।